জান্নাতুল মুআল্লা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমাধিস্থল। যারা মক্কায় অবস্থান করে তারা একবারের জন্য হলেও শত শত সাহাবী এবং হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কবরস্থানে তারা জিয়ারতে আসে। আমরা যে জায়গাটা দেখছি এই ব্রিজের কোনায়, এখানে শায়িত আছেন মহিষ রমণী উম্মাহাতুল মুমিনিনের শ্রেষ্ঠ একজন মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জান্নাতের এই রমরমা পরিবেশে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ছোট ছোট টুকরা পাথর। এক একটা পাথরের নিচেই ঘুমিয়ে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবী, যারা দুনিয়ায় বসেই জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট অর্জন করেছেন। সমাহিত আছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ এমন কিছু মহামানব যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটিতে প্রায় মাঝে মাঝে আসতেন। তিনি শুক্রবার রাতে লাইলাতুন নিসফি মিন শাবানে লাইলাতুল কদর সহ বেশ কিছু সময় রমাদান মুবারকের প্রায় সময় এখানে আসতেন, কবর জিয়ারাত করতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে ঘুমিয়ে থাকার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বিশেষ দিনে কখনো এখানে আসতে ভুলতেন না। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে আসতেন অশ্রুসিক্ত নয়নে এখানে ঘুমিয়ে থাকা প্রত্যেকটি মানুষের জন্য নাজাতের দোয়া করতেন। আমরা আজকে এখানে হাজির হলাম, আমরাও কবর জিয়ারত করলাম, নিজেদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলাম এখানে যারা ঘুমিয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবার জন্য। হে রব, আপনি আমাদের সবাইকে আপনার মতো আপন করে নেন, আপনার বান্দা হিসাবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। কবর দেশে রওনা করানোর জন্য নিয়ে যেও না, এই বাড়িতে তাকে রেখে দাও, একবারও কিন্তু স্ত্রী এই কথাটা বলবে না। সবাই জনমের মতো